আরও একবার মৌসুমি বায়ু অক্ষরেখা সক্রিয় হতে চলেছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। বিভিন্ন স্থানে কিন্তু যে একটা বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে। 24 তারিখ থেকে কিন্তু এই বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। দেখুন যেই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো হবে, হলদিবাড়ির কাছে যদি আমরা একটু আপনাদেরকে মিটার মেপে দেখাই, তাহলে 23.4 mm বৃষ্টিপাত রয়েছে। তারপরে শ্যামনগরের দিকে 24.8 mm বৃষ্টিপাত রয়েছে। কলকাতার দিকে 8.9 mm বৃষ্টিপাত। পশ্চিমাঞ্চলে 15.1 mm বৃষ্টিপাত। সাতক্ষীরার দিকে যদি একটু আপনাদেরকে মেপে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন 10 mm বৃষ্টিপাত রয়েছে। বন্ধুরা, একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে, একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা কিন্তু এই তথ্য দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্যই ভিডিওটা। একাধিক জায়গায় বৃষ্টি, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে। দেখুন এবারে মাঝারি বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, ভারী বৃষ্টিপাত যেই জায়গাগুলো হবে আমরা সেই জায়গাগুলো আপনাদেরকে দেখালাম। দেখুন যেই জায়গাগুলোতে হবে ভারী বৃষ্টি, গোসাবা, দেখুন এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গোসাবা, শ্যামনগর, জয়নগর, বারুইপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, খেপুপাড়া, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর সব ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা থাকছে। বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত। চট্টগ্রামের থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম, তারপরে কিন্তু সিটুই, সেন্ট মার্টিন, টেকনাফ এই জায়গাগুলোর উপরেও বৃষ্টিপাত, বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমরা যদি আপনাদেরকে দেখাই, একাধিক জায়গায় বৃষ্টিপাত, একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে, একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে। এপাশে মালদার দিকে বৃষ্টিপাত, রাজশাহী বিভাগ, মেহেরপুর, দুর্গাপুর, ভাগলপুর একাধিক জায়গা, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ একাধিক জায়গায় বৃষ্টিপাত। এখানে কিন্তু তারপর শান্তিপুর, পাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত, গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত, কলকাতা, হাওড়ার দিকে বৃষ্টিপাত। 24 তারিখ বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্ধুরা, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তারপরে গোয়ালপাড়া, গুয়াহাটি একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তথ্য, ময়মনসিংহের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আমরা যদি একটু মিটার কাঁটাটা ময়মনসিংহের দিকে লাগিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 41.8 mm বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত হতে পারে। কালাইয়ের দিকে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকার দিকে কিন্তু বৃষ্টিপাত, বিভিন্ন রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাত, বিভিন্ন ত্রিপুরা, চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত, কিন্তু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একাধিক স্থানে কিন্তু এরকমই সতর্কবার্তা আসছে। তারপরে আমরা যদি আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু এখানে বরিশালের দিকে বৃষ্টিপাত, খেপুপাড়ার দিকে, মাঠবেড়িয়া, কুমিল্লা, খুলনা, হলদিবাড়ি, গোসাবা, কলকাতা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ধানবাদের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে এই তথ্য। চলুন সরাসরি আমরা এবারে আপনাদেরকে দেখাই আজকের আবহাওয়া কেমন থাকবে, আজকে মোটের উপরে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হবে আমরা এক নজরে আপনাদেরকে দেখাবো। 2 থেকে 3 দিন কীরকম পরিস্থিতি থাকবে। তো বন্ধুরা, আজকে 12 তারিখ, 12ই জুন বৃহস্পতিবার, আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে দেখুন। আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কামাখ্যানগর, বালেশ্বর, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, বিরিপাতা, খড়গপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, খুলনা, বরিশাল, খেপুপাড়া। এবারে দেখুন মহেশখালী, চট্টগ্রাম, কুমিল্লা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত। তার পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে। তার আজকে যদি বৃষ্টিপাতের কথা বলতে হয়, তাহলে কাঠমান্ডু, ভুটান, সিকিম, নেপাল, এখানে গ্যাংটক, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে পরবর্তী ক্ষেত্রে যদি দেখানো যায়, তাহলে বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত। চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হতে পারে, শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমরা যদি যাই কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, এখানে যদি দেখাই 13 তারিখ,
13 তারিখ আগামীকাল বৃহস্পতি শুক্রবার এখানে 13 তারিখ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল এখানে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর, কলকাতা, খুলনা, বরিশাল, খেপুপাড়া, কুমিল্লা, ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত। পাশাপাশি চট্টগ্রাম, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপরে এখানে কিন্তু কাঠমান্ডু, নেপাল, সিকিম, ভুটান একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে। 14 তারিখ শনিবার, 14 তারিখ 14ই জুন এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে বন্ধুরা? 14 তারিখ 14ই জুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে 14 তারিখ। এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, সাতক্ষীরা, শ্যামনগর, এখানে খুলনা, বরিশাল, যশোর, লোহাগড়, মাদারীপুর, বরিশাল, খেপুপাড়া, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কবার্তা এগিয়ে আসতে পারে। তারপরে 15 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে বন্ধুরা? 15 তারিখ দেখতে পাচ্ছেন একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। শ্যামনগর, গোসাবা, শ্রীকান্তপুর, বারুইপুর, জয়নগর, হলদিবাড়ি, গোসাবা, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, পানিহাটি একাধিক জায়গায় বৃষ্টিপাত। আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, পুরুলিয়া, বাঁকুড়া একাধিক জায়গায় ঝড় বৃষ্টি। খেপুপাড়া, যশোর একাধিক জায়গায় বৃষ্টিপাত, একাধিক জায়গায় খুলনা, বরিশাল, খেপুপাড়া একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের দিকে যদি দেখায়, উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি, গ্যাংটক, ভুটান, সিকিম, নেপাল, কাঠমান্ডু, ভুটান একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তো আমরা কিন্তু যে তথ্য সামনে আসছে সে তথ্য অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে 16ই জুন এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে বন্ধুরা? উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখানে কিন্তু আমরা 16ই জুন এখানে 16ই জুন কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে এখানে দেখতে পাচ্ছেন। দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, খড়গপুর একাধিক জায়গা, দুর্গাপুর, এখানে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, পশ্চিম মেদিনীপুর, গোয়ালতোড়, ঘাটাল, ক্ষীরপাই একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু আসবে, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে কুমিল্লা, ঢাকা, বরিশাল, খেপুপাড়া একাধিক জায়গায় বৃষ্টিপাত, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত, শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এবারে আমরা সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে যাব। এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন রয়েছে আমরা সেই সিস্টেমগুলো থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। ইতিমধ্যে যেই আমরা দেখতে পাচ্ছি খেপুপাড়ার কাছে মেঘ রয়েছে, এখানে কিন্তু হলদিবাড়ির কাছে, জলেশ্বরের কাছে মেঘ রয়েছে। বিভিন্ন স্থানে কিন্তু আবহাওয়া মোটামুটি মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও থাকতে পারে এবং আকাশ পরিষ্কারের দিকে রয়েছে, রংপুরের দিকে মেঘ রয়েছে। এইভাবেই কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা সেরকম অর্থে মেঘ পাচ্ছি না, আকাশ মোটের উপরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আমরা কিন্তু যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী কিন্তু আকাশ মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু থাকছে। এবারে আমরা চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিতে, টেম্পারেচার কেমন থাকতে পারে আমরা সরাসরি চলুন। আজকে 12ই জুন বৃহস্পতিবার, আজকে আমরা একটু টেম্পারেচারটা দেখিয়ে দেই বন্ধুরা। আজকে আমরা যদি তাপমাত্রার কথা বলতে হয় তাহলে আজ 33 ডিগ্রি 36 ডিগ্রি করে থাকবে, প্রায় সমস্ত জায়গাতেই 34, 35, 36 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকতে পারে। মোটামুটি একটা হালকা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তারপরে বন্ধুরা আমরা চলে যাব 13 তারিখ কোথায় কোথায় ভ্যাপসা গরম থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্য দেখাবো বন্ধুরা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আগামী কালকে শুক্রবার এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু মেঘ, এখানে কিন্তু গরমের যে পরিস্থিতি, গরমের পরিস্থিতি প্রায় ধানবাদের দিকে 37 ডিগ্রি সেলসিয়াস, জামশেদপুরের দিকে 35 ডিগ্রি সেলসিয়াস, এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো থাকার সম্ভাবনা। একাধিক জায়গায় কিন্তু গরমাক্ত পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা চলে যাব একটা 10 দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখাতে। এখানে বৃষ্টির পরিমাণ মোটে কি কি পাচ্ছি আগামী 10 দিনের ভিতরে বা 8 দিনের ভিতরে কোথায় কোথায় বৃষ্টি বন্ধুরা। আগামী
8 দিনের ভেতরে যে পরিবর্তন হয়েছে সে পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে 8 দিনের ভিতরে প্রবল বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, সিকিম, ভুটান, নেপাল, গ্যাংটক একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে এখানে বাংলাদেশ, যশোর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, খেপুপাড়া একাধিক জায়গায়, পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম একাধিক জায়গায় বৃষ্টিপাত। মায়ানমার, পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোদ্বীপপুঞ্জ, এখানে টেকনাফ, সিটুই, সেন্ট মার্টিন, খাগড়াছড়ি, মানিকচুরি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কিন্তু 10 দিনের ভিতরে হতে পারে। বন্ধুরা, এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ।